ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে আজ। সেই সাথে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। আজ প্রার্থীদের সাথে বৈঠকও করবেন নির্বাচন কমিশন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। ফররুখ বাবু, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ কখন করা হবে আর প্রার্থীরা এখন কি করছেন আমাদের জানাবেন। মিথিলা, আপনি যেটা বলতেছিলেন যে আজকে প্রার্থীদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা সহকারে তারা কি ধরনের আচরণবিধি রক্ষা করবে এবং শিক্ষার্থীদের কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন রকমের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সিনেট ভবনের এখানে বসে প্রায় ঘন্টাব্যাপী চলে এই আসলে বৈঠক। তারাই শিক্ষার্থীরা এখানে বসে বিভিন্ন রকমের কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন এবং বিভিন্ন রকমের কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন এবং বেশ কিছু শিক্ষার্থী পরবর্তীতে তাদের যে প্রচারের যে চারটি মাধ্যম, যে সামাজিক মাধ্যম এবং সেই সাথে পোস্টার বা ব্যানার করা, তারপরে বিভিন্ন হলে যে প্রচার চালানো এবং তারা হচ্ছে যে লিফলেট যে বিতরণের যে প্রক্রিয়াগুলোকে তারা মাথায় রেখেছিল, সেখানে তারা বলতেছিল যে আসলে তাদের যে ছবি যুক্তির যে বিষয়টা ছিল, যে সাদা কালো ছবি যুক্ত করার বিষয়টা, সেখানে তারা আসলে দাবি জানিয়েছেন যে রঙিন ছবি তারা ব্যবহার করতে পারে। তো সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন কোনো এই ব্যাখ্যা দেননি, কারণ যেহেতু আজ থেকে প্রচারণা শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত প্রচারণা চলবে। তবে ছাত্রী হোস্টেলে প্রচারণা চালাতে পারবে রাত্র 10টা পর্যন্ত এবং এই প্রচারণা চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। সেই প্রচারণার অংশ হিসেবে আসলে প্রথম দিনে তাদের যে যেহেতু তারা সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের মধ্যে যেন কোনো ধরনের উগ্র কথাবার্তা এবং কেউ কারোর প্রতি আক্রমণাত্মক কোনো ভূমিকা পালন না করে, সেই বিষয়গুলো নিয়ে আসলে তাদেরই শিক্ষকরা যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তারা বিভিন্ন ধরনের তাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং এই মাত্রই শেষ হয়েছে সেই সিনেট ভবনের সেই বৈঠকটি। সেই বৈঠক শেষে সবাই এখন বের হচ্ছে এবং ইতিমধ্যে তারা প্রচারণা যে কোনো দিক থেকে তারা শুরু করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল মিথিলা। তবে এখানে আপনি যেটা জানতে চেয়েছিলেন আসলে কখন নাগাদ ঘোষণা করার প্রার্থী তালিকা, সেই বিষয়টা নিয়ে আসলে আমরা পরবর্তীতে জানাতে পারবো। এখন কিন্তু সেই বিষয়টা পরিষ্কার হয়নি। এই ছিল মিথিলা এখান থেকে সমস্ত। ফররুখ বাবু, আপনাকে ধন্যবাদ।